ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের পরে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলের সময় প্রতিপক্ষের ছোড়াগুলিতে আয়াস রহমান এজাজ নামে এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা 6:30টার দিক শহরের পৌর কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত এজাজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হওয়ার পর তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি সরকারি কলেজ হোস্টেলে এলাকায় যাওয়ার সময় সেখানে সড়কে দাঁড়িয়েছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল ফারাবি জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এর মধ্যে হাসান আল ফারাবি জয় মিছিলে হঠাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। তার ছোড়া গুলি মিছিলে থাকা আয়াস রহমান এজাজের মাথায় বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, নিহত ইজাজ ও ফারাবি জয় দুজনই জয়ী চেয়ারম্যান প্রার্থীর লোক। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল, তবে কি নিয়ে বিরোধ ছিল সেটা জানা যায়নি। অভিযুক্তদের আটক ও ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। উল্লাস বা বিজয় উল্লাস এই টাইপের কিছু একটা করার চেষ্টা করতেছিল। এর মধ্যেই একজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা জানতে পেরেছি যে গুলিবিদ্ধ হয়েছে। আমরা তখন এখানে দ্রুত চলে আসি। জানা গেল যে এখানে ইজাজ নামে একটা ছেলে সে গুলিবিদ্ধ হয়েছে এবং সে কিছুক্ষণ পরে আবার হাসপাতালে সে মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে আমরা জানতে পেরেছি যে তারই পরিচিত আরো দুজনের নাম আমরা পেয়েছি। আমরা এখনো নাম প্রকাশ করতে যাচ্ছি না। তাদেরকে আমরা আইনে আওতায় আনার জন্য, গ্রেপ্তার করার জন্য আমাদের বিভিন্ন পুলিশি কায়দা কৌশল আমরা চালিয়ে যাচ্ছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।